করার জন্য একটা চেরি দিয়েছে, তো খেয়ে দেখি। বেশ ভালো। হ্যাঁ, সবাই প্রচুর শপিং করে নিয়েছে বলে সবার লাগেজ বিশাল ভারী হয়ে গেছে। ভালো হয়েছে। হেভি। বর্ধমানের মতো জায়গাতে না একটা ভালো ওয়েটিং রুম রয়েছে, না ভালো ওয়াশরুম রয়েছে, যেটা ভীষণই খারাপ। গুড মর্নিং। আমি এখন রয়েছি হচ্ছে মানালিতে। আমাদের হোটেল হচ্ছে সুরভি। তোমরা তো জানোই কালকে রাত্রিরে আমি আপডেট দিয়েছিলাম যে রাত্রির 1টার সময় আমরা হোটেলে পৌঁছেছিলাম। সত্যি আর এনার্জি ছিল না, আমরা ঘুমিয়ে গেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের মানালির হোটেলটা ঠিক কীরকম। এইটা হচ্ছে আমাদের মানালির হোটেল। দেখো সুরভি, সরি আমি একটু ভুল বলেছি, সুরভি। এই হচ্ছে, এটা হচ্ছে পার্কিং লট। আর এই দেখো খুব সুন্দর। আর এত একটা সুন্দর জায়গাতে যে সামনেই দেখো রয়েছে দারুণ একটা ক্যাফে মতো, মানে রেস্টুরেন্টই বলা যায়। আর সামনেও দেখো খুব সুন্দর দোকান আছে, বেশ শপিং টপিং করার জন্য বেশ দারুণ। এই দেখো এদিকেও রয়েছে দোকান, আর আমাদের একদম হোটেলের সামনেই রয়েছে একটা দারুণ বেশ শপিংয়ের জায়গা। আর আমাদের হোটেলটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম সাজানো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বাপরে, এই হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। কালকে আমরা এখানে এসেই ব্যাগপত্র রেখে এখান থেকে চাবি টাবি নিয়ে তারপর আমরা গেছি। বেশ খুব সুন্দর, এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সিটিং এরিয়া, এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আর আমাদের প্রত্যেকের এবারে রুম সব পাশাপাশি পড়েছে এবং প্রত্যেকের রুমেই দারুণ ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে ভিউটা দুর্দান্ত লাগে। তো আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপর তোমাদের সাথে আমি একটা রুম ট্যুর অবশ্যই কিন্তু শেয়ার করে দেব। আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের রুফটপ ক্যাফে কাম রেস্টুরেন্টে, আমাদের যে হোটেল সুরভি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের খুব সুন্দর একটা জায়গা। বাট আমরা আজকে এখানে ব্রেকফাস্টই শুধু করব। ওফ দারুণ, রুফটপে এরিয়াতে এত সুন্দর একটা ভিউ, আর সাথে বেশ জমিয়ে বসে খাওয়া, আহা মজাই আলাদা। কি সুন্দর লাগছে দেখো পাহাড়গুলো দেখতে, আর নিচ দিয়ে দেখো বয়ে যাচ্ছে নদী। ওয়াও দারুণ, আহা হা। এরকম রুফটপ এরিয়া সাথে ব্রেকফাস্ট, ওয়াও খুব সুন্দর। হালকা হালকা একটু একটু করে রোদটা উঠছে, তো দেখা যাক। খুব একটা কিন্তু একদমই ঠান্ডা নেই, হালকা হালকা বেশ একটু গরম মতো আছে। ঠিক আছে, বাট ভালো লাগছে বেশ। চলো দেখা যাক ব্রেকফাস্টে আমাদের কি হয়েছে। রিসেপশনের একদম পাশেই 4টে রুম আমাদের 4টে কাপলদের জন্য দেওয়া হয়েছিল। আর প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি ছিল এবং সেখান থেকেই কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। এই রুমের সব কিছু ঠিকঠাক থাকলেও আমার মনে হয়েছে মেনটেনেন্সের বেশ একটু অভাব আছে, কিন্তু ওভারঅলে এখানকার যে খাওয়া দাওয়া সেটা কিন্তু ভীষণই ভালো ছিল। যদি এরা রুমগুলোকে আরেকটু ভালো করে মেনটেন করে তাহলে আমার মনে হয় জিনিসটা বেশ ভালো হবে। তো বাইরের ভিউটা দেখে তো সত্যিই খুব ভালো লাগছিল। আগের দিন রাত্রিবেলা প্রায় 3টে অবধি আমরা সবাই মিলে বসে বসে গল্প করেছি, আর তারপরে ঘুমাতে গেছিলাম। তো চলো এর পরের ভিডিওগুলো দেখে নাও, আশা করব নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখন সময় হচ্ছে 12:09 দুপুর, আর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে মানালি হোটেল থেকে, সুরভি থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যাল রোডের দিকে, তারপর সেখান থেকে টুকটাক কিছু শপিং করে তারপর যাব হচ্ছে আমরা কালকা উদ্দেশ্যে। তো ওখান থেকেই আমাদের ট্রেন। তো চলো দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছালাম হচ্ছে ম্যাল রোডে। তো মানালিতে মানে এত গরম এক্সপেক্ট করাই যাচ্ছে না, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এই সামনের সোজা যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ সেখানে। পুরো ম্যাল রোডটা এখন ঘুরে দেখবো। আমাদের হাতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় আর কি আছে, তো দেখা যাক।
ঘুরতে ঘুরতে তো সবার বেশ খিদে লেগে গেছিলো, তাই জন্য আমরা একটি পাঞ্জাবি দোকান থেকে ছোলে ভাটুরে আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম গরম গরম রাবড়ি আর জিলাপি। সেই সব খেয়ে তারপর আবার আমরা গাড়িতে উঠে সামনের দিকে রওনা দিলাম। দেখে নাও তারপরে আমরা মানালিতে মানে এখন যখন কালকার পথে যাচ্ছি তো সাইডে না প্রচুর এরকম ভ্যারাইটি মানে এরকম ফলের মার্কেট আছে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, তো আমি ওখান থেকে আমাকে জাস্ট টেস্ট করার জন্য একটা চেরি দিয়েছে, তো খেয়ে দেখি। বেশ ভালো। তোমরা এখানে যাওয়ার সময় এরকম দেখতে পারো, প্রচুর ফলের দোকান আছে, তো ওরা টেস্ট করতে দিচ্ছে। টেস্ট করার পর তোমার ভালো লাগলো তুমি অবশ্যই কিনতে পারো। চেরিটা বেশ ভালো লাগলো, খুব ভালো। अच्छा ये कितना नहीं नहीं वेट कितना है इसका? আর একটু মারবে একটুখানি তোমার নিয়ে পড়ে। হ্যাঁ ওটা সিবাক্কান দিয়ে আমি নিয়েছি, এটা মানে এটা একদম অরিজিনাল না না এই তো এই ড্রাইভারের হলেই আমরা। আমরা এখন যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে আর মোটামুটি 68 কিলোমিটার দূরেই হচ্ছে কালকা। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর আমরা একটুখানির জন্য দাঁড়িয়েছি, কারণ একটুখানি চা সবার মন করছে, আর টুকটাক কেউ যদি একটুখানি স্ন্যাক্স খায় তো সেটার জন্যই। আর যা গরম দিয়েছে সবার অবস্থা কাহিল হয়ে গেছে, ও সবাই একদম ক্লান্ত। হ্যাঁ আবার টানেল আছে, আর ওইদিকে পাহাড় দেখে মনে হচ্ছে না, আর খুব গরম, ভীষণ গরম বাপরে। আশু ধাবা, আশু টুরিস্ট ধাবা। এখন সময় হচ্ছে 10:53, আমরা রাত্রি 10:53, আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে কালকা স্টেশনে। আমাদের রাত্রি 11:55-তে হচ্ছে কালকা মেল। তো খুব ভালো একটা ট্যুর আমাদের হয়েছে। আমরা আমাদের সুরজ দাকে বাই বলে তারপর সবাই এই যে সবাই সবার কাঁধে নিয়ে নিয়েছে লাগেজ। এই যে হ্যাঁ সবাই প্রচুর শপিং করে নিয়েছে বলে সবার লাগেজ বিশাল ভারী হয়ে গেছে। ওর তো আর ব্যাগে জায়গা নেই বলে ওই জন্য হাতেই নিয়ে নিয়েছে, আর কি করবে। ঠিক আছে চলো এবার আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, দেন তারপরে ট্রেনে উঠতে হবে। বাহ আমাদের এটা হয়তো 2 নম্বরের আমাদের ট্রেনটা। যাক আমাদেরকে আর ওভারব্রিজ কিছু ক্রস করতে হয়নি, শিয়ালদার মতো বেশ এখান দিয়ে গিয়ে ওদিকে চলে যাওয়া। নাহলে এত বড় বড় লাগেজ নিয়ে যাওয়াটা বিশাল বড় একটা চাপ হয়ে যেত। হ্যাঁ বাবা
স্টেশন চত্বর মোটামুটি আছে লোকজন এখন অবধি। পৌঁছে গেছি আমাদের কোচের সামনে, কাছাকাছি ছিল, যাক অসুবিধা নেই। ওহ, গুড মর্নিং। এখন হচ্ছে সময় 11টা 06। আমরা অনেকক্ষণ উঠে গেছি, কিন্তু মানে এতটাই ক্লান্ত যে সকাল থেকে আর মনে হয়নি যে কোনো ভিডিও বানিয়ে আর কি কিছু করবো। তো যাই হোক, এখন আপাতত আর কি একটুখানি ভালো লাগছে। তো সকালের দিকে আমাদের ট্রেন যেহেতু কালকা মেল, তো প্রথমে আমাদের এসিটা ভীষণ গন্ডগোল করছিল আমাদের সিটের কাছে। তো আমরা 3বার কমপ্লেন করাতে তারপরে ওরা এসে ঠিক করে দেয়। তো এখন বেশ ভালোই চলছে, অসুবিধা নেই। বাইরে মারাত্মক গরম আছে একটা। আর আমরা ব্রেকফাস্ট সেরেছি হচ্ছে ভেজ, মানে আমার আর রনির ছিল হচ্ছে ভেজ কাটলেট ব্রেড, আর সবাই মোটামুটি হচ্ছে ব্রেড আর অমলেট নিয়েছিল, পোহাও ছিল। তো তারপরে চা, এগুলো চলেছে। এখন সবাই বসে টুকটাক গল্পই করছি। এরপরে আমরা লাঞ্চেরও অর্ডার দিয়েছি, তো সেটা তো অবশ্যই দেখাবো যে কী কী। হ্যাঁ, আমাদের আছে হচ্ছে পনির দম বিরিয়ানি, আর বাকিদের হচ্ছে সব চিকেন বিরিয়ানি রয়েছে। চিকেন দম বিরিয়ানি, ও চিকেন দম বিরিয়ানি, আচ্ছা চিকেন দম বিরিয়ানি আছে। তো দেখা যাক, সেটা আসুক, তারপর দেখাবো যে কীরকম কোয়ান্টিটি দিয়েছে আর টেস্ট কীরকম। তো এখন মোটামুটি সবাই একটু বসে গল্প গুজবই করছে। তো এখন সেটা বেশ ভালো চলছে, ঠান্ডা আছে একদম। এখন সময় হচ্ছে 2:16 আর আমরা পৌঁছেছি হচ্ছে কানপুরে। আমাদের অর্ডার দেওয়া ছিল, তো চলে এসেছে। আহা, এই আমাদের এবারে খাবার আসছে, এই যে খাবার আসছে। হায় হায়, এসে গেছে খাবার, লাঞ্চ। আহা হা, রায়তাটা পড়েছে একটু, কোনো ব্যাপার না। তোমাদের রায়তা মনে একটুখানি। এটা কিসের আছে দেখতে হবে ভাই, এটা পুরো প্যান্ডোরাস বক্স। খুলে দেখো, খুলে দেখতে হবে কোনটায় কি আছে। বাট প্যাকিং বেশ ভালোই করেছে বাবা, বিশাল কিছু আছে। চিকেন থাকলে একটুখানি গন্ধ শুকলি তো বুঝতে পারবে। এখানে তো আমি আর অভিষেক একসাথে। আমাদেরটা হচ্ছে পনির টিক্কা বিরিয়ানি না? হ্যাঁ, হেভি না? ভালো হয়েছে, কোনো কথা হবে না, দারুণ হয়েছে বেশ, দেখেই মনে হচ্ছে। এখন সময় হচ্ছে 6টা আর আমরা পৌঁছেছি হচ্ছে প্রয়াগরাজে। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে আইসক্রিম। তো মোটামুটি আধ ঘন্টা মতো একদম মানে লেট ছিল, আধ ঘন্টা মতো। তো আইসক্রিম আমাদের মনে হচ্ছে একদম পুরো জল হয়ে গেছে। তো দেখা যাক কি অবস্থা এখন। না না না, পুরোটা গলে যায়নি আমরা যতটা ভেবেছিলাম। মোটামুটি ঠিক আছে, একটু জমাট হলে ভালো হতো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আহা হা, হেভি। আহা হা, এখন সময় 6টা 6 আমরা বর্ধমান স্টেশন নেমে গেলাম। আমরা হচ্ছে যাব কাঞ্চনজঙ্ঘায়, আর এই যে এরা পেরিয়ে যাচ্ছে, টাটা। এরা যাবে হাওড়া। তো চলো, টাটা, সাবধানে যাস, বাই। তো আমরা বর্ধমান জংশন পৌঁছে গেছি। ট্রেন বিফোর টাইমে আমাদের ঢুকিয়ে দিয়েছে কালকা মেল, আর আমাদের 8টা 29 আবার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো আমরা চলে যাব হচ্ছে আসামের দিকে, আর এখানে আমাদের সাথে রয়েছে মুকুন্দ আর পায়েল, ওরা এখান থেকে যাবে হচ্ছে আরামবাগ। তো যাই হোক, এবার এখান থেকে সবাই সবার জায়গাতে আবার নর্মাল লাইফে ফিরে যাওয়া বেশ ভালো কাটলো। তো চলো, এবার দেখা হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় আমরা কিভাবে যাই। এই যে এরা দুজন যাবে হচ্ছে আরামবাগের দিকে, আমাদের সাথে একসাথেই নেমে গেছে। এদিকে বেশ বর্ধমানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি আছে। কি সবারই পা ফুলছে, যেহেতু তোমার অনেকক্ষণ ধরে বসা ছিল ওই জন্য। আমরা বর্ধমান স্টেশনে মোটামুটি 1.5 ঘন্টা মতো আমরা ছিলাম। তো 8:30টায় আমাদের ট্রেনের টাইম কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা। বাট আমার মনে হয়েছে যে বর্ধমান স্টেশনটা থেকে এত গাড়ি যাতায়াত করে, সেখানে বর্ধমানের মতো জায়গাতে না একটা ভালো ওয়েটিং রুম রয়েছে, না ভালো ওয়াশরুম রয়েছে, যেটা ভীষণই খারাপ। এবং যেটা আপার ক্লাস মানে ওয়েটিং রুম হিসাবে আছে, সেটাও জেন্টস এবং লেডিস হচ্ছে আলাদা।
টয়লেট অতীব জঘন্য, কোনো মেনটেনেন্স নেই, এবং যেটা জেনারেল যে ওয়েটিং রুম রয়েছে সেখানেও একই অবস্থা। জানি না এরকম কেন অবস্থা, বাট আমার মনে হয় এইগুলো একটুখানি দেখা উচিত। তো আমাদের ট্রেনও ঢুকে গেছে, চলো। এত একটা লং ট্রেন জার্নি করার পরে আবার একটা ট্রেন জার্নি ছিল, সেই বর্ধমান থেকে আবার রঙ্গিয়া অবধি। তাই কাঞ্চনজঙ্ঘাতে আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো সেই কারণে পুরো ট্রেনটাতেই ঘুমিয়েছি আর টুকটাক খাওয়া দাওয়া করেছি, কারণ রাত্রিবেলাতে আবার 1:30টার সময় আমাদের রঙ্গিয়া স্টেশনে নামার কথা। তো সেইভাবেই কেটে গেল, আর দুর্দান্ত একটা ট্যুরও হলো। তোমাদের সাথেও সমস্ত ভিডিও শেয়ার করলাম। আশা করব যে নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো। এখন সময় হচ্ছে রাত্রি 1:10, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে রঙ্গিয়া স্টেশন, মানে আসামে। তো প্রচণ্ড রকমের একটা হেক্টিক জার্নি, তো আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে একটু শোবো, রেস্ট করব। যাই হোক, একটা খুব ভালো ট্যুর গেল, আর সমস্ত ভিডিও দেখে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ আগামী দিনেও কিন্তু থাকবে আরও সুন্দর সুন্দর সমস্ত ভিডিও। তো চলো, এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই।